আমার রব ডাকে আয় বান্দা আয় বান্দা। আমার রব কত সুন্দর করে ডাকতেছে, কিন্তু আমার রবের ডাকে বান্দাগুলো শুনে না। বান্দাগুলো আমার রবের ডাকে শুনে না। এই জন্য মুহতারাম ভাইও, কেমন করে বোঝায় কেমন করে বোঝায় কেমন করে বোঝায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার রব ডাক দিয়া বলে, ওরে বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। তারপরে বান্দা কেমন করে গুনাহ করে চিন্তা করছেননি, কেমন করে গুনাহ করে। আল্লাহ বলেন, বান্দা যদি গুনাহ করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বাবাজি, আমার মাওলাই কারীম, আমার রব বলতেছে, ও বাবা যদি আল্লাহকে বিশ্বাস করতো, রাসূলকে বিশ্বাস করতো, ও বাবা কেমন করে আল্লাহর কাছে জবাব দিব, কেমন করে জবাব দিব। আমার রব যদি আমাকে ডাক দিয়া বলে, ওরে বান্দা, আমার রব যদি আমাকে ডাক দিয়া বলে, ওরে বান্দা তুমি তোমার জীবনটা পাইছো, পাওয়ার পর তুমি এই জীবন দিয়ে কি করছো। মুহতারাম ভাইও, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা, আমার আল্লাহ বলবে, ও নাফরমান বান্দা, তোমাকে আমি হায়াত দিলাম, এই হায়াত পেয়ে তুমি কি করছো, এই হায়াত পেয়ে কি করছো। ও বাবা, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আর আপনি গুনাহ করি, শুধু গুনাহ করি। বাবা সকালে গুনাহ করতেছি, বিকালে গুনাহ করতেছি। আমার রব কত সুন্দর করে ডাক দেয়, আয় বান্দা আয় বান্দা। ও বান্দা, এসে নামাজটা মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, কিন্তু নামাজটা পড়ো নাই। মেরে দোস্ত ভাই, মেরে মুহতারাম ভাইও, আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা মসজিদের ভিতরে আসার আযান হইছে, নামাজটা পড়ো নাই। ও বান্দা, যদি আজকে রাত্রে মারা যাও তাহলে তুমি আমি রবের কাছে কি জবাব দিবা, কি জবাব দিবা। ও বাবাজি, কত মুসলমান আছে, কত মুসলমান আছে শুধু গুনাহ করতেছে, গুনাহ করতেছে। আল্লাহ বলে, ও বান্দা আয় বান্দা, গুনাহ করিস না, বান্দা গুনাহ করিস না। যদি বান্দা গুনাহ করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও, ওই জাহান্নামের আগুন খুবই কঠিন, ভয়ঙ্কর, সহ্য করার মতো না। এই জন্য মেরা মুহতারাম ভাইও, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত সুন্দর করে বান্দাকে ডাক দেয়, বান্দা আয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কত সুন্দর করে বান্দাকে ডাক দেয়। এবার মুহতারাম ভাইও, বান্দাকে যে আল্লাহ কত সুন্দর করে ঈমানদার বলিয়া ডাক দিলেন, ওই বান্দা কি খাঁটি ঈমানদার হইতে পারছে কিনা? কারণ বাবাজি, আপনি সুদ খাইতেছেন, বাবা রাগ করবেন না, আপনি সুদ খান, নামাজ পড়তেছেন, আপনি সুদ খাইতেছেন, আপনি যাকাত দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ। ও বাবা, আপনি সুদ খাইতেছেন, আবার বলতেছেন হুজুর সুদ খাই না, মিথ্যা কথা বলি, আবার নামাজও পড়ি। বাবা, যদি আপনি সুদ খান, নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হইবে না। ও বাবা, যদি আপনি সুদ খান, নামাজও পড়তেছেন, আবার সুদও খাইতেছেন, আপনার নামাজ কবুল হইবে না। বাবা, আপনি নামাজও পড়তেছেন, মিথ্যাও বলতেছেন, বাবা কবরের আযাব ভয়ঙ্কর, সহ্য করতে পারবেন না। কারণ আপনি মিথ্যা কথাও বলতেছেন, অন্য সম্পদ আপনি খেয়ে ফেলতেছেন, অন্যের উপরে জুলুম করতেছেন। আপনি খাঁটি ঈমানদার হতে পারলেন না, খাঁটি ঈমানদার হতে পারলেন না। কারণ যে সময় আপনি মিথ্যা কথা ছাড়তে পারবেন, জিনা ছাড়তে পারবেন, চুরি ডাকাতি ছাড়তে পারবেন, মানুষের উপরে জুলুম করা ছাড়তে পারবেন, তখনই খাঁটি ঈমানদার মুমিন হতে পারবেন। এই জন্য মুহতারাম ভাইও, আমার রব আমার আল্লাহ ডাক দিয়া বলে, কত সুন্দর করে আমার রব আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ঈমানদার, কত সুন্দর করে আল্লাহ ডাক দেয়। কিন্তু মুসলমান কেমন মুসলমান?
আল্লাহ মায়া করে ডাক দেয়। ওই বান্দারা গুনাহ করে, আল্লাহ মায়া করে ডাক দেয়। ওই বান্দারা নাফরমানির কাজ করে, আল্লাহ কত সুন্দর করে ডাক দেয়। এই জন্য মুহতারাম ভাইয়ু, ইমানদার কারা শুনবেন নি? ইমানদার কারা শুনবেন? ইমানদার কারা? আমার সাথে কথা বলতে হবে, একটু কথা বলেন, বেদবি করতেছি। এই জন্য বাবাজি, ইমানদার কারা? যারা মিথ্যা কথা বলে না তারা খাঁটি ইমানদার, যারা জুয়া খেলে না তারা খাঁটি ইমানদার, যারা মদ পান করে না তারা খাঁটি ইমানদার। কারণ বাবাজি, আপনি একটাকে ধরছেন আরেকটাকে ছাড়ছেন, একটাকে ধরছেন আরেকটাকে ছাড়ছেন, এইভাবে বাবা খাঁটি ইমানদার মুমিন হতে পারবেন না, খাঁটি ইমানদার হতে পারবেন না। এই জন্য বাবাজি, আমার কথাগুলো কষ্ট পাবেন না, আমার কথাগুলো কষ্ট পাবেন না বাবাজি। যদি খাঁটি মুমিন হতে চান, তাহলে খাঁটি মুমিন হইতে গেলে আপনি একটাকে ছাড়বেন না আরেকটাকে ধরবেন, এটা করা যাবে না বাবাজি। আল্লাহর কাছে, আমার রবের কাছে বলতে হবে, আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে কোনোদিন অন্যের উপরে জুলুম করব না। আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না। আল্লাহ যাকাত দেওয়ার সমর্থ থাকলে যাকাত দিবেন, যাকাত দেওয়ার সমর্থ থাকলে যাকাত দিবেন। কি বাবা, যাকাত দিবেন না নাকি? যাকাত দিবেন, সমর্থ থাকলে যাকাত দিবেন, তারপরে খাঁটি ইমানদার মুমিন হতে পারবেন। এই জন্য আল্লাহু আকবার। মুহতারাম ভাইয়ু, এবার জানেন, লক্ষ্য করেন খাঁটি ইমানদার কারা, খাঁটি ইমানদার কারা। আমার রব ডাক দিয়া বলে, আমি দুনিয়াতে পাঠাইছি, আমি লক্ষ নবী দুনিয়াতে পাঠাইছি, লক্ষ দিক নবী আমি দুনিয়াতে পাঠাইছি। যারা গুনাহগার তাদেরকে আমি নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই। যারা গুনাহগার নাফরমান তাদেরকে আমি নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই। যারা নেককার, যারা গুনাহ করতে পারে না তাদেরকে আমি নবী বানায়া, আমি তাদেরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছি, যারা নিষ্পাপ। এই জন্য মুহতারাম ভাইয়ু, আমার আল্লাহ বলে, আমার রব বলে, জীবনে কোনোদিন তোমরা মায়ার নবীর মতো হতে পারবা না, মায়ার নবী হতে পারবা না। এই জন্য দেখেন ইমানদার কারা? মুহতারাম ভাইয়ু, আল্লাহ দুনিয়াতে আদমকে পাঠাইছে, ঈসাকে পাঠাইছে, নূহকে পাঠাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বি কারীম, নূহ আলাইহিস সালামকে পাঠাইছে, ইব্রাহিমকে আল্লাহ পাঠাইছে। বাবারে, আল্লাহ কতগুলো নবী দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, সকল নবীকে তো আমি ডাক দিই, দমক দিয়ে ডাক দিই, কিন্তু এমন নবীর নবী আমি দুনিয়াতে পাঠাইছি বাবা, এটা হলো আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। বাবা একটু লক্ষ্য করিয়া শুনি, মা একটু লক্ষ্য করিয়া শুনি। আমার রব বলে, আমি এমন একজন নবী বানায়া দুনিয়াতে পাঠাইছি, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ নবী। আমার রব ডাক দিয়া বলে, মুসা, মুসা তুমি আমার সাথে কথা বলতে পারবে না? বলে, আল্লাহ একটু জান্নাতটা দেখতে চাই, জান্নাতটা দেখতে চাই, আল্লাহ আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ বলেন, না ইব্রাহিম পারবে না, মুসা পারবে না, এখনো কথা বলার সময় হয় নাই। আল্লাহ সকল নবীকে আল্লাহ বললেন, না না সময় হয় নাই। আল্লাহ মুসাকে বললেন, না মুসা আমার সাথে কথা বলার তোমার সময় হয় নাই। আল্লাহ দাউদকে বললেন, আমার সাথে কথা বলার তোমার সময় হয় নাই। হঠাৎ করে আল্লাহ বলতেছে, মুসা এমন একজন উম্মত আসবে, এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মত আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। আল্লাহ এটা কেমন কথা, কেমন কথা বাবাজি, মন দিয়ে শুনেন, কেমন কথা। আল্লাহ ওই নবীর উম্মত আপনার সাথে কথা বলবে, ওই নবীর উম্মত আপনার সাথে কথা বলবে, কিন্তু আমি নবী, আমি মুসা আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে দেখতে চাই। আপনি আমাকে মানা করতেছেন, আপনি নিষেধ করতেছেন, আমি দেখতে পারবো না। লাংতারানি, না মুসা তুই আমাকে দেখতে পারবে না। এটি কেমন উম্মত? ওই নবী, ওই নবীর সামনে, ওই নবীর সাথে আমি কথা বলবো, ওই নবী আমাকে দেখতে পারবে, আর কোন নবী আমাকে দেখার কোনো অধিকার নাই, অধিকার নাই। কেমন নবীর নবী আমরা পাইছি। এই জন্য মুসলমান বন্ধুগণ, মায়ের নবীর অবস্থা কেমন হবে?
কারণ আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের সম্মান মুসার জায়গায় আছে, ইব্রাহিমের সম্মান ইব্রাহিমের জায়গায় আছে। আমার আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান নিতে পারবে না। কারণ আল্লাহ বলেন আমি এমন একজন নবী পাঠাইছি দুনিয়াতে, ওই নবীর উম্মত আমার সাথে কথা বলবে, ওই নবীর উম্মত আমার সাথে কথা বলবে। মুহতারাম ভাইও দেখেন ইমানদার কারা, এই জন্য মুহতারাম ভাইও আমার রব্বে কারীম বলে, আল্লাহ বলে ও ইমানদার ডাক দিছে কত সুন্দর করে। আল্লাহ বলেন শোনো শোনো, ওই নবীর উম্মত হবে কেমন, ওই নবীর উম্মত কেমন, ওই নবীর উম্মত আমার সাথে কথা বলবে। এই জন্য মুহতারাম ভাইও মায়ার নবীর সাহাবী আবু বকরের দিকে তাকান, উমরের দিকে তাকান, আলীর দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন আবু বকরের দিকে তাকান, উসমানের দিকে তাকান। আমার রব বলে আবু বকর নবীর মতো হতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলেন আবু বকর তুমি নবীর মতো হতে পারবে না, আমার মায়ের নবীর মতো হইতে পারবি না। মুহতারাম ভাইও সাহাবায়ে কেরাম কোন সময় নবীর মতো হতে পারবে না কি? সাহাবায়ে কেরাম কোন সময় নবীর মতো হতে পারবে না। আল্লাহ বলেন যেমনি ভাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী সারা রাত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর চিন্তা করলেন মায়ার নবীর পিছনে দাঁড়াই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মায়ের পিছনে দাঁড়াই, মায়ের নবীর পিছনে দাঁড়াই। এই জন্য বাবাজি মায়ের নবীর পিছনে দাঁড়ায় তারা নামাজ পড়বে। মায়ের নবী নামাজে দাঁড়াইছে নামাজ পড়তে আছে। ও বাবা নামাজ পড়তেছে মায়ের নবী নামাজ পড়তে এক পর্যায়ে সারা রাত চলে যায় না, মায়ের নবী নামাজ পড়তে আছে। মায়ের নবী নামাজের ভিতরে একবার দুইবার তিনবার চারবার গোটা কুরআন কারীম শেষ করে নামাজের ভিতরে মায়ের নবী নামাজে দাঁড়ায়। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর পিছন থেকে চলে যায়, ওমর পিছন থেকে চলে যায়, মায়ের নবীর সাথে পারে না। কারণ মুহতারাম ভাইও দেখেন ইমানদার কারা। এবার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কখনো আপনার মতো হতে পারবে না, কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। মুহতারাম ভাইও আল্লাহ কোরআনে কারীমে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কারণ নবীজির আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে। এই জন্য বাবাজি আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে তোমার নবী আমার নবীর মাঝে। এই জন্য মুহতারাম ভাইও আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম যদিও আপনার মতো হতে পারবে না, আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। এই জন্য মুহতারাম ভাইও দুনিয়াতে সাহাবায়ে কেরাম চলছে, তারা কিন্তু আল্লাহর নবীর কথা কখনো অমান্য করেছে না, আল্লাহর নবীকে কখনো অস্বীকার করেন নাই। আল্লাহর নবী বলেছে আবু বকর বসো, কোথাও যাইতে পারবে না। নবীজি বসতে বলছেন, একদিন না দুই দিন না সারা রাত চলে যাবে, আবু বকর উঠবে না। যতক্ষণ পর্যন্ত মায়ের নবী অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর উঠবে না। এই হলেন সাহাবায়ে কেরামের অবস্থা। মায়ের নবীর কথাগুলো কোনখানো ভাবে তারা মানতেন। বর্তমান জামানায় যদি কোনো উলামায়ে কেরাম কোনো আলেম যদি বলে, বর্তমান জামানায় যদি কোনো আলেম বলে বাবাজি 2 ঘন্টা এখানে বসে থাকো, মনে মনে আলিম রেখেই নেবে, মৌলবী তো খুব পাজি অনার্থক, শুধু আমাকে বসায় রাখছে, কোনো দরকার নাই, কোনো কিছু নাই, আমাকে বসায় রাখছে, কোনো কিছু দরকার নাই, আমাকে বসায় রাখছে, এমন ভাবে গাই যাবে।
মুহতারাম ভাইও সাহাবায়ে কেরাম এমন ছিল নবীজি যা বলছে তাই মানছে। এইজন্য মুহতারাম ভাইও সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, কারণ সাহাবায়ে কেরাম নবীর মতো কখনো হতে পারবে না। আর নবীজি বলে, ও সাহাবারা শুনো, আমার শেষ নবীর আমার শেষ উম্মতরা তোমাদের মতো হতে পারবে না। কারণ বর্তমান জমানায় যদি কোন সাহাবী যদি বর্তমান জমানায় থাকতো, আমাদেরকে মুসলমান বলিয়া ডাকতো না, আমাদেরকে মুসলমান বলিয়া ডাকতো না, আমাদেরকে সরাসরি কাফির বলিয়া ডাকতো। কারণ বাবাজি আমাদের আমলের অবস্থা ভালো না, বাবাজি আমরা দাড়িটা ঠিক মতো রাখি না, বাবাজি আমরা নামাজ ঠিক মতো পড়ি না, বাবাজি আমরা হালালকে হালাল বলি না, হারামকে হারাম বলি না। ও বাবাজি যা মন চাইতেছে তাই করতেছি, তাই করতেছি। এই জন্য বর্তমান জমানায় যদি কোনো সাহাবী থাকতো, তাহলে আমাদের কি খাঁটি মুমিন বলিয়া ডাকতো না, খাঁটি ইমানদার বলিয়া ডাকতো না, আমাদেরকে সরাসরি কাফের বলিয়া ডাকতো, ঠিক কিনা? এই জন্য বাবাজি আল্লাহ নবী বলেন, ও আবু বকর শোনো, আবু বকর শোনো, আমি নবী যখন থাকবো না তখন তোমরা থাকবা, যখন তোমরা থাকবা না তারপরে তাবিন আসবে, তাবিন আসবে, এরপরে উলামায়ে কেরাম আসবে। এই জন্য মুহতারাম ভাইও বাংলার জমিনে যারা উলামায়ে কেরামকে দেখতে পারে না, আল্লাহ বলেন এরা তো আমি নবীর আমার বন্ধুর ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সঙ্গে উলামায়ে কেরামের সোহবতে যাবা, উলামায়ে কেরামকে মহব্বত করবে, তোমার দুনিয়াও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আল্লাহ বলেন যদি উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে পারো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তোমার হাতে ধরে উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাইও ইমানদার কারা, খলিফাতুল মুসলিমিন আবু বকর দিকে তাকান। বর্তমান জামানার মুসলমান, আল্লাহর নবী বলেন যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো হতে পারবে না, কিন্তু সাহাবায়ে কেরামকে তোমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। মুহতারাম ভাইও বর্তমান জমানায় সাহাবায়ে কেরাম নাই, আমাদেরকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে না। যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ না করেন তাহলে তো আপনি নবীকে ভালোবাসলেন না। নবী সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামকে মহব্বত করলেন, বুঝবেন? মুহতারাম ভাইও আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব, আমি নবী জান্নাতে প্রবেশ করব। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে হাবিবাল্লাহ আপনার সমস্ত উম্মতকে, আপনার সমস্ত সাহাবীদেরকে আমি জান্নাত দিয়ে দিব। মুহতারাম ভাই ছোট্ট একটা ঘটনা বলি এখানে, তারপরে বুঝবেন ইমানদার কারা। কারণ মুহতারাম ভাইও জিবরাইল চলে আসছে আল্লাহর নবীর কাছে, জিবরাইল হাসতেছে, জিবরাইল হাসতেছে, হাসার পরে বলতেছে, আল্লাহর নবী বলে, ও জিবরাইল, ও জিবরাইল তুমি হাসো কিসের জন্য? বলতেছে ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ আছে, সুসংবাদ, এই জন্য হাসতেছি। কিসের সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ যদি বলি আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে জন্য হাসতেছি। বলতেছে কি কথা বলো ও জিবরাইল বলো। আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার 70,000 সাহাবীদেরকে আল্লাহ জান্নাতের টিকিট, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার 70,000 সাহাবীকে আল্লাহ জান্নাত দিবেন। যখন জিবরাইল এই কথা বললেন, আল্লাহর নবীকে যখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 70,000 সাহাবীদেরকে আল্লাহ জান্নাত দিবেন, নবীজি যখন এই কথা শুনলেন, নবীজির মনটা এত বিরক্ত হলেন, নবীজির মনটা এত বিরক্ত, এত বিরক্ত। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনার 70,000 সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, আপনি মনটা বিরক্ত করলেন, সুসংবাদ নিয়ে আসলাম। আল্লাহর নবী বলে কান্না করতেছে, বলতেছে, ও জিবরাইল আল্লাহ আমার 70,000 সাহাবীকে জান্নাত দিবে, আমার তো
লক্ষ সাহাবী, আমার 100 লক্ষ সাহাবী, আর বাকি সাহাবী কি হবে? এগুলা তো বাদ দিলাম, আমার লক্ষ লক্ষ উম্মত। কাল কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ উম্মত জাহান্নামে যাবে, আমার লক্ষ লক্ষ উম্মত জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে যাব, এটা আমি সহ্য করতে পারবো না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ 70,000 বললেন, এই জন্য কি আপনি বিরক্ত হলেন? না না, বিরক্ত হইছি না, ঠিক আছে তুমি বলছো, আমি বিরক্ত হই নাই, কিন্তু আল্লাহর কাছে দেয়া বলো আমার 70,000 উম্মত, আমার 70,000 সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, আর আমার কোটি কোটি উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। কারণ আমার 70,000 সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়ে আর সমস্ত উম্মতকে জাহান্নামে দিবে, আমি নবী সহ্য করতে পারবো না, আল্লাহর কাছে যাও। দেখেন এর মাঝখানে নবীজি একটা কথা বললেন, উমর কি বলো? বলতেছে আল্লাহ বলে 70,000 আমার সাহাবীকে জান্নাত দিব, উমর কি বলো? মুহতারাম ভাইও, ছাত্র যেমন উস্তাদ তেমন, উস্তাদ যেমন ছাত্র তেমন, পীর যেমন মুরিদ তেমন। আল্লাহর নবী প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন, উমর আল্লাহ আমার 70,000 সাহাবীকে জান্নাত দিব, কি বলো নিয়ে দেব নাকি? ওমর বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি 70,000 সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, নেওয়ার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, নেওয়ার দরকার নাই। কারণ যদি আপনি 70,000 যদি সাহাবীকে আপনি জান্নাতে আল্লাহ দিয়ে দে, আর কোটি কোটি আপনার উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে, সবগুলো জাহান্নামী আল্লাহ দিবে। তখন জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও যাও আমার রবের কাছে যাও। চিন্তা করছেন আল্লাহ কেমন? আল্লাহ কি কিরবন নাকি? বলেন আমাদের মতো কিরবন নাকি আল্লাহ? আল্লাহ কিরবন না। এবার যখন জিবরাইল চলে গেছে আল্লাহর দরবারে, যখন জিবরাইল যাওয়ার পর আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধুর একটা উম্মত 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর একটা উম্মত 70,000 মানুষকে জান্নাতে নিবে। চিন্তা করছেন, এই জন্য আল্লাহর নবী বলে, হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব, সমস্ত উম্মতকে জান্নাতে দিয়ে দিব। এই জন্য বাবাজি, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমার রব যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু বান্দা নামাজ পড়ো নাই, আমি আল্লাহ বলেছিলাম রোজা রাখার জন্য, তোমরা রোজা রাখো নাই, আমি আল্লাহ বলেছিলাম তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য, যাকাত দাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম মানুষের উপরে জুলুম করার জন্য, আমি নিষেধ করেছিলাম, তোমরা মানুষের উপরে জুলুম করেছো। কাল কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বান্দা তোর ঠিকানা জান্নাত, তোর জন্য জান্নাত নাই। আমার মায়ের নবীর সামনে যদি বলে, আমার আল্লাহ, আমার রব যদি ডাক দিয়ে বলে, ওরে বান্দা, আমার রব যদি ডাক দিয়ে বলে, হাবিবাল্লাহ এ তো আপনার উম্মত না, আপনার উম্মত না। আপনি জানেননি, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, আপনি এই উম্মতটা দুনিয়ার ভিতরে যে বেজাল করছে, যে সমস্যা ঘটাইছে, দুনিয়ার জমিনে আপনি বেজাল করছে, আপনার সুন্নতকে অস্বীকার করছে, আমার কোরআনকে অস্বীকার করছে, উলামায়ে কেরামের উপর জুলুম করছে, অত্যাচার করছে, উলামায়ে কেরামকে বাবাজি, উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ভরিয়া, উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ভরিয়া মাসের পরে মাস, বছরের পরে বছর জেলখানার ভিতরে রাখছে। হাবিবাল্লাহ এরা তো আপনার উম্মত না, আপনি উম্মত না। বলেন কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ যদি আমাদেরকে ধরে ধরে
জাহান্নামে দিয়ে দেয়, মায়ের নবী যদি আমাদেরকে সুপারিশ না করে তখন অবস্থাটা আমাদের কি হবে? আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য মুহতারাম ভাইও ইমানদার কারবার এবারে জেনে নেন। আল্লাহ বলেন সাহাবীদের দিকে তাকায় দেখো, খলিফাতুল মুসলিমিন আবু বকরের দিকে তাকায় দেখো, খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে তাকায় দেখো। মুহতারাম ভাইও ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। নবীজির একজন সাহাবী ছিল, নবীজির একজন সাহাবী ছিল, সবকিছু মানত। সবকিছু মানা সত্ত্বেও আল্লাহর নবী ওই সাহাবীর দিকে ফলো করে, ওই সাহাবী সবকিছু মানে, নবীজি যা বলে সবকিছু মানে। ওই সাহাবী একটা জিনিস মানে না। শুনবেন নি জিনিসটা কি? কারণ বাবাজি আমরা দুনিয়াতে চলতেছি, আল্লাহ বলতেছে যেদিকে না করতেছে আল্লাহ যাওয়ার জন্য ওই দিকে বান্দা বেশি যাচ্ছে। আল্লাহ বলে বান্দা ওই দিক যাস না, তোর ঠিকানা জাহান্নাম। বান্দা ওই দিকে বেশি যাইতেছে। আল্লাহ বলতেছে বান্দা এই দিকে যাবে, তোর ঠিকানা জান্নাত। বান্দা ওই দিক না যা, যেদিকে ঠিকানা জাহান্নাম ওই দিকেই বান্দা যাচ্ছে। কারণ আল্লাহ বলছে না কোরআনে কারিমে, বান্দা তুই যদি দুনিয়াতে ভালো করিস তোর জন্য জান্নাত, দুনিয়াতে খারাপ করবে তোর জন্য জাহান্নাম। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে বান্দা, কত সুন্দর করে আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও বান্দা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বান্দাকে কত সুন্দর করে ডাক দে, ও বান্দা দেখো তুমি যদি গুনাহ করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম, তুমি যদি নেক আমল করো তোমার ঠিকানা জান্নাত। এবার বান্দা চিন্তা করিয়া দেখো তুমি কি নেক আমল করবা নাকি গুনাহ করবা? না তুমি নেক আমল করবা। যদি নেক আমল করো তোমার ঠিকানা জান্নাত, গুনাহ করলে তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও নবীজির এক সাহাবী সব কিছু মানে, একটা জিনিস মানে না। হঠাৎ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়াযকুর ইনদা রাব্বিক। চিন্তা করেছেন আর আমরা কি পরিমাণ জিনিস আল্লাহ তাআলার কি পরিমাণ কথাগুলো অমান্য করতেছি। আল্লাহ বলতেছে বান্দা নামাজ ছাড়িও না, আমরা নামাজ ছাড়তেছি। আল্লাহ বলে বান্দা দাড়ি না কাটিও না, আমার বন্ধুকে কষ্ট দিও না। কিন্তু নাফরমান বান্দা কেমন নাফরমান বান্দা? আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা শুন, আমার বন্ধুকে কষ্ট দিস না বান্দা, আমার বন্ধুকে কষ্ট দিস না। তারপরে ওই মুসলমান বান্দা গুলো, মুসলমান গুলো নামটা মুসলমান, দাদার নাম মুসলমান, বাপের নাম মুসলমান, তারপরে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। কাল কিয়ামতের নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবি না। এই জন্য বাবাজি আল্লাহ বলেন বান্দা গুনাহ করার জন্য না করে বান্দা বেশি বেশি গুনাহ করে। আল্লাহ বলতেছে বান্দা যাকাত দাও, বান্দা যাকাত দেই না। আল্লাহ বলতেছে বান্দা জিনা করিও না, জিনা করে বান্দা। আল্লাহ বলতেছে বান্দা নেক আমল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সেকেন্ড নামাজ পড়ো। বাবাজি এমন ছোট্ট ছোট্ট দোয়া আছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নিজ জায়গায় বসিয়া এই দুরূদটা পড়ে, আল্লাহ বলে তো ওই বান্দার 80 বছরের গুনাহ আমি মাফ করিয়ে দিব। আল্লাহ বলে শুধু তাই নয়, আমার বান্দার 80 বছরের গুনাহ মাফ করিয়া তার আমলনামায় আমি 80 বছরের নেক দিয়ে দিব। বান্দার আমলনামায় আমি 80 বছরের নেক দিয়ে দিব। মুহতারাম ভাই দোয়াটা শুনবেন নি? অনেকেই জানে কিন্তু আমল করে না। বাবাজি আপনি জানেন, আপনি জানতেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না। বাবাজি আপনি জানেন যাকাত দেন না। বাবাজি আপনি জানেন হজ করেন না। বাবাজি আপনি জানেন মানুষের উপরে জুলুম করেন। বাবাজি আপনি জানেন অন্যের ক্ষেতে ঠেলা দেন, 2 ঠেলা দিয়ে 2 বাতর নেন, জানেন কিন্তু আমল করেন না। বাবাজি জানলেই হবে না, আমল করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা ও বান্দি শুন, পবিত্র জুমার দিন আমার মায়ের নবী বলিয়া দেয় ও উম্মতের দল, ও উম্মতের দল শুনো শুনো, জুমার দিন যদি কেউ কি করে এই দোয়াটা পড়ে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি আসরের নামাজের পর নিজ থেকেই বসে যদি দোয়াটা পড়ে, আল্লাহ বলেন তোর জীবনের 80 বছরের গুনাহ মাফ করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি, দুনিয়াতে আপনি বাঁচবেন কয়দিন? আপনার দাদা চলে গেছে, আপনার মামা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, বড়দা চলে গেছে। ও বাবা, আপনিও তো চলে যাবেন। চিন্তা করিয়া দেখেন, আপনার ভাই চলে গেছে, 30 বছর বয়স হয়েছে, আপনার ভাই চলে গেছে, আপনার ভাই। আপনার সন্তানের বয়স হয়েছে 10 বছর, 20 বছর, সন্তান চলে গেছে। কারণ কখন জানি হায়াত শেষ হবে কেউ বলতে পারবে না, কখন জানি বান্দা মরবে বলতে পারবে। আমি কালকে মারা যাবো এটা আমি বলতে পারবো নাকি? সম্ভব না। আমি কখন মারা যাবো এটা আমি বলতে পারবো না। হায়াত কখন শেষ হবে এটা একমাত্র বলনেওয়ালা, একমাত্র জানে আমার রব, আমার আল্লাহ। বান্দা কখন মৃত্যুবরণ করবে, বান্দা কখন খাবে, বান্দা কখন কোন জায়গায় যাবে, বান্দা কোন সময় গুনাহ করতেছে, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ জানি। ও বান্দা, তুমি যদি কোটি কোটি হাজার মাইল নিচে যদি গুনাহ করো, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ, আমি রব তোমাদেরকে দেখবো, তোমাদেরকে দেখবো। এই জন্য মুহতারাম ভাইও, জুমার দিন যদি এই দোয়াটা কেউ পড়ে, তাহলে 80 বছরে আল্লাহ গুনাহ মাফ করে 80 বছরের নেক আমল নামায় দিয়ে দিবে। এই জন্য ইচ্ছা আছে না দোয়াটা পড়ার জন্য? কি বলেন, ইচ্ছা আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সকলকে দোয়া পড়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মুহতারাম ভাইও, আমি বলতেছিলাম ওই সাহাবী, যে সাহাবী কি করে সবকিছু মানে, আয়াত আল্লাহ নাজিল করছে, ওয়াজকুর ইনদা রাব্বিক। আল্লাহ কি করছে? আয়াত নাজিল করছে। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, মাহফিলে আছি, মাহফিলে আছি। হ্যাঁ আন্টি, মাহফিলে আছি, মাহফিলে আছি, বয়ান করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি একটু কষ্ট, মনে কষ্ট দিয়ে সবাই এদিকে এগিয়ে আসেন, আগে আসেন বাবাজি। একটু কষ্ট করি, একটু কষ্ট দিয়ে বেদবি করি। ও বাবাজি সবাই সামনের দিকে আগে আসি, একটু আগে আসি। বলেন সবাই একটু দাঁড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন, আল্লাহ আপনার বান্দাগুলো কথাগুলো অমান্য করে না। একটু আগে আমি বলছিলাম নবীজি সাহাবায়ে কেরামকে যা বলেন সাহাবীরা তাই কি করছে, মানছে। এই জন্য বাবাজি একটু আগে বলছিলাম যে আলেম যদি, কোনো আলেম যদি আপনাকে বলে একটু বাবাজি একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। একটু আগে বলছিলাম যদি কোনো আলেমকে আপনি বলেন যে বাবাজি একটু বসে থাকেন, তাকে কি করবেন? গাই নেবেন নাকি? নাকি আমার গাই লাইতেছেন? আগে আসার জন্য বলছি, আগে গাই লাইতেছেন নাকি আমাকে? গাই নেবেন না। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহর নবীর সাহাবী সব কিছু মানে, সব কিছু কি করে মানে? একটা জিনিস মানে না। আল্লাহ আয়াত নাযিল করেছে, ওয়াজকুর ইনদা রাব্বিক। আল্লাহ বলেন ও আল্লাহর নবীর সাহাবী এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে পারো নাই। বাবাজি আমরা কত আল্লাহর কথা অমান্য করতেছি। আল্লাহ যদি আমাদের উপর আয়াত নাযিল করেন তো কারণ ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন মায়ের নবী দুনিয়াতে চলে যাওয়ার পরে আর ওহী আসবে না, ওহী রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুহতারাম ভাইও, মায়ের নবীর সাহাবী সব কিছু মানে, একটা জিনিস মানে না। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী সব কিছু মানে, একটা জিনিস মানে না। আবার মায়ের নবী বলেন ও জিবরাইল কে সে? জিবরাইল বলেন আপনার অমুক সাহাবী। ওই সাহাবীকে ডাক দিয়া বলেন ও সাহাবী তুমি তো অনেক বড় অপরাধ করলা, অনেক বড় অন্যায় করছো। কারণ তোমার উপরে আমার রব আমার আল্লাহ, আমার বন্ধু তোমার উপরে বিরক্ত
বিরক্ত হয়ে আমার বন্ধু তোমার উপরে বিরক্ত হয়ে আয়াত নাযিল করছে এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো নাই, দাখিল হও নাই। এই জন্য বাবাজি আপনি একটা ধরেন একটা ছাড়েন, এমনি আপনি দুনিয়াতে কাটি ইমানদার হতে পারবেন না। এই যে বুঝবেন ইমানদার কাকে বলে, বুঝবেন মুহতারাম ভাইও। ওই মায়ের নবী যখন ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি সব কিছু মানো, একটা জিনিস মানো না। এবার ওই সাহাবীর মাথায় আসমান ভেঙে পড়ছে, কি নবীজি এমন কথা বলছে। ওই সাহাবীর তো মাথা গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব কিছু মানি, আমি তো সব কিছু মানি। আল্লাহর নবী বলে, ও সাহাবী সব কিছু মানো, কিন্তু আল্লাহ তো তোমার উপরে আয়াত নাযিল করলেন। সব কিছু মানো ঠিক আছে, আল্লাহ আয়াত নাযিল করেছে, ওযকুর ইনদা রাব্বিক। অমুক সাহাবী আপনি অমুক সাহাবী ইসলামে প্রবেশ করছেন না পরিপূর্ণভাবে, তাকে বলেন ওই কাজ করে ইসলামে প্রবেশ করার জন্য। এবার বলতেছো সাহাবী তুমি কি অমান্য করো? জিবরাইল বলিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আল্লাহ জানিয়ে দিয়েছে এই সাহাবী সব কিছু মানে, কিন্তু উটের গোশত খাই না। বাবাজি সব কিছু মানে চিন্তা করছেন, নবীজি যা বলতেছে, নবীজি যা বলে তাই হাদিস হয়ে যা, নবীজি যা বলে তাই হাদিস হয়ে যা। মুহতারাম ভাইও ওই সাহাবী শুধুমাত্র উটের গোশত খাই না, যখন সে ইহুদি ছিলেন তখন উটের গোশত পছন্দ করতো না, খাইতো না। চিন্তা করছেন, না খাওয়ার কারণে যখন সে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর উটের গোশত ওই সাহাবী খান না, কেমন ঘৃণা চলে আসে। এবার যখন আয়াত নাযিল হয়েছে ওই সাহাবী কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার রব আমার আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করেছে, আমি সাহাবী উটের গোশত খাইয়া পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব। এই জন্য মুহতারাম ভাইও দেখছেন কেমন নবীর নবী, সাহাবী কেমন, নবী কেমন, সাহাবীর ঈমান যেমন ছিল, নবীজির ঈমান যেমন ছিল, নবীজিকে সাহাবায়ে কেরাম ফলো করতেন, নবীজিকে সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন। এই জন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো মক্কার কাফিররা পিছন দিয়ে তীর মারতো, সাহাবায়ে কেরাম টের পাইতো না। যখন সাহাবীরা নামাজ পড়তো পাখি মাথায় বসতো, সাহাবীরা টের পাইতেন না। ওই পাখি মনে করতো এটা একটা জমিনের ভিতরে একটা লাঠি দাঁড়া করানো আছে, এটা লাঠি। চিন্তা করছেন সাহাবী যখন দাঁড়ায় যখন নামাজ পড়তো ওই পাখিটাও পর্যন্ত বুঝতে পারতো না এটা মানুষ না লাঠি। দেখছেন সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল। বাবাজি আল্লাহ বলেন যদি সাহাবায়ে কেরামের মতো হতে পারবে না, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের মতো না হতে পারলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। কি ভাই আপনি সাহাবায়ে কেরামকে মানেন, নবীজিকে মানেন না। আল্লাহ বলেন তোমার মতো বান্দা আমার দরকার নাই। আল্লাহ বলেন তোমরা নবীকে মানো, আমি আল্লাহকে মানো না। তোমাদের ঠিকানা জাহান্নাম জাহান্নাম। যারা 54 কোটি লক্ষ লক্ষ খোদা মানে, বুঝেন না, একাধিক খোদা মানে, এরা কি চিরস্থায়ী জাহান্নামী না চিরস্থায়ী জান্নাতি? বলেন আল্লাহ বলেন যারা একাধিক খোদা মানে এরা পরিষ্কার আমার তৈরি জাহান্নাম, আমার তৈরি জাহান্নাম, আমার তৈরি জাহান্নাম। মুহতারাম ভাইও আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে তোমরা অনুকরণ করো। এই জন্য বাবাজি আমরা নেত করা যাই না, আজকে থেকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। কি বাবাজি সাহাবায়ে কেরামকে অনুসরণ করবেন না? কারণ সাহাবায়ে কেরাম যদি অনুসরণ না করেন আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধু আমার হাবিব যদি বিরক্ত হয়, দুনিয়াতে যদি আবু বকরকে যদি আপনি অমান্য করেন, আলীকে অমান্য করেন, আল্লাহর নবী বলে আমি দুনিয়াতে নাই,
না থাকার পরে আমি দুনিয়াতে ছিলাম না, ওই সময় আবু বকর ছিল, এখন আবু বকর নাই। এখন বর্তমান জমানায় উলামায়ে কেরাম আছে। বাবা দুনিয়াতে আপনি চলবেন, একটা মাসলা আপনি জিজ্ঞাসা করবেন, উলামায়ে কেরাম কাছে দেওয়া লাগবে না, নাকি অন্য কোন মানুষের কাছে যাবেন? যে মাঠে কাজ করে কামলা, কামলা বুঝেননি, মাঠে কাজ করে তার কাছে যাবেন? তার কাছে যাবেন না। এই জন্য মোহতারাম ভাইও, শুধু তাই নয়, ইমানদার কারা, ইমানদার কারা। এই জন্য মোহতারাম ভাইও, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর কেমন মুসলমান ছিলেন, কেমন মুসলমান ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আবু বকর, তোমার একদিনের আমল দিবা, আমি ওমর আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আবু বকর কেমন? উমর বলতেছে, উমর তো বলতেছে, নবী যদি, আল্লাহর নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরই নবী হতো। আল্লাহর নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরই নবী হতো। কি ভাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উমর আমার পরে নবী হলে তুমি নবী হতে। কেমন উমর চিন্তা করছেন? ওই উমর বলতেছে, ভাই আবু বকর, আপনি যদি আপনার একদিন আমল আমাকে দিয়ে দেন, আমার সমস্ত আমল দিয়ে দিব। মুহতারাম ভাই, শুধু তাই নয়, নবীজির একজন সাহাবী ছিলেন, দেখেন ঈমান তাদের কেমন। নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী চিন্তা করলো, সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে খুঁজতেছে, কোথাও নবীকে পাচ্ছে না, কোথাও নবীকে পাচ্ছে না। ছিলেন ওই সাহাবীটাকে, সবাই তো সাহাবায়ে কেরাম সবাই খুঁজতেছে নবীকে, নবীকে পাচ্ছে না। নবীজির একজন সাহাবী ছিল, তিনার নাম হচ্ছে আবু হুরাইরা। তিনার নাম কি? আবু হুরাইরা। আবু হুরাইরা এমন সাহাবী ছিল, এমন সাহাবী ছিল আবু হুরাইরা। সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কেউ পাচ্ছে না নবীজিকে। হঠাৎ করে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা বাগানের কাছে চলে গেলেন। ওই বাগানটা চতুর্দিক থেকে বাউন্ডারি করা, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। কি ভাই, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমার সাথে একটু কথা বললেন, ভিতরে কোনো ঢোকার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। ওই নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবী ছিলেন, নবীজির সাহাবী কেমন ছিলেন? ওই সাহাবী এবার আবু হুরায়রা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওই বাগানে চলে গেছেন। বাগান চতুর্দিকে বেষ্টনী দেওয়া, চতুর্দিকে দেওয়াল দেওয়া, বাগানে ঢোকার কোনো রাস্তা নাই। খুঁজতে 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 একটা এমন জায়গা পাইলেন, একটা ড্রেন পাইলেন। ওই দেখেন না, আপনারা কি করেন, মাঠে যখন আপনারা আলু চাষ করেন, গম করেন, ধান লাগান, ওই ধান লাগানোর সময় ড্রেন করেন না, পানি যাওয়ার জন্য উঁচু জায়গার থেকে নিচু জায়গায় পানি আসে নাকি? নিচু জায়গার থেকে উপরে পানি উঠে নাকি? উঁচু জায়গার থেকে নিচ দিকে পানি আসে। এবার ওই ড্রেন দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নবীজির সাহাবী আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন? সবচেয়ে বেশি ইলম শিখার জন্য আবু হুরায়রা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এই জন্য তো প্রত্যেকটা হাদিসের ভিতরে আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়ান ফাকদুলুহু। হাদিসের ভিতরে একাধিক আবু হুরায়রার নাম, আবু হুরায়রার নাম। সবচেয়ে বেশি কষ্ট করেছে কে? আবু হুরায়রা। আবু হুরায়রা ইলম শিখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম খাবারের জন্য চলে গেছে, আবু হুরায়রা যান না নবীর দরবার থেকে। কারণ আবু হুরায়রা চিন্তা করে, আমি যদি নবীর দরবার থেকে চলে যাই, এই মুহূর্তে এই সময়ে নবীজি একটা হাদিস বলবে, ওই হাদিসটা আমি আমার থেকে চলে যাবে, ওই হাদিসটা আমি শুনবো না, ওই হাদিসটা আমি বর্ণনা করতে পারবো না।
আমি চাচ্ছি নবীজি যতগুলো হাদিস বলবে, যতগুলো কথা বলবে, প্রত্যেকটা কথা যেন আমি আবু হুরাইরা শুনতে পারি। চিন্তা করছেন কেমন আবু হুরাইরা? ওই আবু হুরাইরা খাবার নাই, 2 দিন 3 দিন ধরে খাবার খাই না আবু হুরাইরা। সমস্ত সাহাবায়ে কেরাম চলে যায় আবু হুরাইরার জন্য। নবীজি বলে, ও আবু হুরাইরা তুমি যাও না কিসের জন্য? আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি চলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলে এই মুহূর্তে আপনি একটা কথা বলবেন, একটা কথা বলবেন, এটাই আমি ছেড়ে দেবো, এটাই আমার থেকে চলে যাবে। যতগুলো আপনি কথা বলবেন প্রত্যেকটা কথা যেন আমি আবু হুরাইরা কোন কেন ভাবে আমি শুনতে পারি, এটা পালন করতে পারি। আল্লাহু আকবার। কেমন আবু হুরাইরা? ওই আবু হুরাইরার খাবার নাই, 3 দিন ধরে খাবার খাই না, এত পেটের ভিতরে ক্ষুধা। সমস্ত সাহাবায়ে কেরাম খাবার তো কিছু হলেও খাইছি, আবু হুরাইরা পেটের ভিতরে খাবার নাই, কারণ আবু হুরাইরা হাদিস সংরক্ষণ করবে। ওই খিদার তৃষ্ণার কারণে আবু হুরাইরা এত দূরে দূরে চিৎকার করত। আবু হুরাইরাকে চিৎকার থামানোর জন্য গর্দান মারতেন। আবু হুরাইরা পাগল হয়ে গেছে, আবু হুরাইরা। আর যখন গর্দান মারা হইতো আবু হুরাইরা কান্না থেমে দিতেন, কান্না করতেন না। আবু হুরাইরা কান্না করতেন না। আল্লাহু আকবার। কেমন নবীর নবী, কেমন সাহাবী। আল্লাহু আকবার। ওই আবু হুরাইরা একদিন নবীজি বলে, আবু বকর, ওমর শুনো, সমস্ত দরজা বন্ধ হবে কিন্তু আমার আবু হুরাইরার দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আবু হুরাইরার দরজা বন্ধ হবে না। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনো, তোমরা তো বলতেছে আবু হুরাইরা পাগল হয়ে গেছে। আবু হুরাইরা এই জন্য কান্না করতেছে না, আবু হুরাইরা পাগল না, আবু হুরাইরা পাগল না। আবু হুরাইরার পেটে খাবার নাই, আবু হুরাইরা খাবারের জন্য, ক্ষুধার জন্য কান্না করতেছে, আবু হুরাইরা পাগল না। এটা একমাত্র আমি নবী জানি। আবু হুরাইরা পাগল না। ও সাহাবীরা শুনো, আবু বকর শুনো, সমস্ত সাহাবীদের দরজা বন্ধ হতে পারে কিন্তু আমার সাহাবী আবু হুরাইরার দরজা বন্ধ হতে পারে না। ওই আবু হুরাইরা বলতেছিলাম খুঁজতেছে কাকে? নবীজিকে খুঁজতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন। নবীজিকে কোথাও পাচ্ছে না। এবার সাহাবায়ে কেরামের টেনশন হয়ে গেছে, হয়তো কাফেররা বুঝি নবীকে শহীদ করিয়া দিয়েছে, কারণ নবীজিকে কোথাও পাইতেছে না, হয়তো কাফেররা শহীদ করিয়া দিয়েছে নবীজিকে। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের কত দরদ ছিল, নবীর প্রতি কত দরদ ছিল। মুহতারাম ভাইও, এবার যখন সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে, কোথাও নবীজিকে পাইলেন না। আবু হুরাইরা ওই বাগানে চলে গেছে। বাগান কিন্তু চতুর্দিকে দেওয়াল দেওয়া, ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এবার ঘুরতে ঘুরতে একটা ড্রেন পাইলেন। ওই ড্রেন দিয়ে আবু হুরাইরা কুকুরের মতো প্রবেশ করলেন ওই বাগানের ভিতরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু হুরাইরা ওই বাগানের ভিতরে প্রবেশ করলেন। যাইয়া দেখে আমার মায়ের নবী ওই বাগানের ভিতরে আমার রব, আমার আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। আমার রবের সাথে কথা বলতেছে। ওই আবু হুরাইরা আমার রবের সাথে কথা বলতেছে। আবু হুরাইরা দাঁড়িয়ে আছে, নবীজি পিছন দিকে তাকাই না। আবু হুরাইরা অপেক্ষা করতে আছে। হঠাৎ করে আবু হুরাইরা নবীজি গায়ে যখন টাচ করলেন, পিছন দিকে তাকাইলেন। নবীজি কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছে, বন্ধুর সাথে কথা বলতেছে। এমন সময় আবু হুরাইরা চলে গেছে। এমন সময় আবু হুরাইরা গেছে। নবীজি তো
আল্লাহর সাথে কথা বলতেছে। ওই সময় আবু হুরায়রা যখন টাচ করলেন, আল্লাহর নবী পিছন দিকে তাকাইলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমি বিরক্ত করার জন্য আসি নাই? আপনি কি আমি বিরক্ত করার জন্য আসি নাই? আল্লাহু আকবার বলেন। বলতেছে, আল্লাহর নবী, আপনি আমাকে একটা কথা বলিয়া দেন, আমি আবু হুরায়রা চলে যাব, আমি আবু হুরায়রা চলে যাব। এবার বলতেছে, আবু হুরায়রা বলো কি কথা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবীকে আবু হুরায়রা বলতেছে, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে? মায়ার নবী বলতেছে, আবু হুরায়রা শুনো, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আল্লাহর নবী আবু হুরায়রা ঠিক থাকতে পারলেন না। মায়ার নবীর কথা শুনে আবু হুরায়রা বাগান থেকে চলে আসলেন। নবীজি আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। এমন সময় আবু হুরায়রা সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে মসজিদ নববীর ভিতরে। আবু হুরায়রা ওখানে যাওয়ার পর দেখেন আবু বকর বসে আছে, উমর বসে আছে, উসমান বসে আছে, আলী বসে আছে, সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানি, টেনশন, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশন করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশন করতেছে। মুহতারাম ভাই, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশন করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম ভাইও, এবার আবু হুরায়রা ওই বাগান থেকে চলে আসলেন। নবীজি তো আবার আল্লাহর সাথে কথা বলতেছে, মন রবের সাথে, রব্বে কারীমের সাথে কথা বলতেছে। আবু হুরায়রা যখন মসজিদে আসলেন, আসার পরে দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম টেনশন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানির ভিতরে আছে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে। এমন সময় আবু হুরায়রা এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আবু হুরায়রা বলেন, ভাই আবু বকর শোনো, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি জান্নাতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে বক্সিন মারছে, এমন জোরে বক্সিন মারছে, অবস্থা টাইট। এবার বলতেছে, আবু হুরায়রা বলতেছে, ভাই ওমর, আমি এই হাদিস বলার সঙ্গে সঙ্গে তুমি আমাকে মারলা? তুমি এই হাদিস কোথায় পাইলা? এই হাদিস কোথায় পাইলা? দেখছেননি? এই জন্যতে আবু হুরায়রা নামটা সবচেয়ে বেশি হাদিসের ভিতরে আসছে। কি বলেন? আবু হুরায়রা নামটা সবচেয়ে বেশি হাদিসের ভিতরে আসছে। মুহতারাম ভাইও, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আপনি আমাকে কেন ঘুষি মারলেন? কেন আমাকে? বলে, তুমি কই পাইছো? মায়ের নবী হাদিস বর্ণনা করছে, মায়ের নবী হাদিস বলছে, তুমি কই পাইছো? ও আবু হুরায়রা, মায়ের নবীকে আমরা খুঁজতেছি, কোথাও মায়ের নবীকে পাইলাম না, কোথাও মায়ের নবীকে পাইলাম না। জানেন তো উমরের এত রাত উমরের, কারণ যেই উমর রাস্তা দিয়া চলতো 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। এই উমর কঠিন অবস্থা। উমর যখন মক্কার কাফিররা যখন শুনছে উমর খলিফাতুল মুসলিমিন, উমর ইসলাম গ্রহণ করেছে, আবু জাহেলের পাতলা বায়না শুরু হয়ে গেছে। কি বলেন? আবু জাহেলের পাতলা বায়না শুরু হয়ে গেছে। কারণ উমর যদি মুসলমান হয়, এবার মুসলমানরা প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করবি। বলেন সুবহানাল্লাহ। তাই তো হইছে। আল্লাহর নবী বলেন, আবু বকর আমাকে চাই, উসমান আমাকে চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ সরাসরি বলতেছে, দেখছনি মুসা আমাকে চাই,
দাউদ আমাকে চাই, আর আমি আল্লাহ আমার বন্ধুকে চাই। চিন্তা করছেন কেমন নবীর নবী? আমাদের নবীকে আল্লাহ চায়, আমাদের নবীকে আল্লাহ চাই। কি বলছেন ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ চাই। আল্লাহর নবী বলে আল্লাহ যেমন ভাবে আমাকে চাই, আমি রাসূল, আমি রাসূল আবু বকরকে চাই। মুহতারাম ভাইয়ু, এই জন্য উমর যখন ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে, আল্লাহর নবী বলে আমি আমার আল্লাহ যেমন আমাকে চাই, আর আমি রাসূল উমরকে চাই। কারণ যখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদি ছিলেন, মুসলমান হলেন না, ওই সময় মায়ের নবী কান্না করে, আল্লাহ আপনি হয়তো উমরকে মুসলমান হিসেবে কবুল করিয়ে দিন, হয়তো মুসলমানকে আপনি উমরকে আধা ঘন্টা কত বুঝিনি কি বলবেন? মুহতারাম ভাইয়ু একটু লক্ষ্য করে, আল্লাহর নবী বলতেছে আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় আমি রাত্রে কান্না করি বলি আল্লাহ আমি উমরকে চাই। আল্লাহর নবী উমরকে চাই। চিন্তা করছেন কেমন নবীর নবী? নবীজি কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ হয়তো উমরকে তুমি মুসলমান হিসেবে তুমি কবুল করিয়া দাও। তাই তো আবু জাহেলকে আল্লাহ বলে না না না, আবু জাহেল মুসলমান হবে না, আবু জাহেল মুসলমান হবে না, উমরকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করিয়া নিলেন। চিন্তা করছেন মায়ের নবী কান্না করছে উমরের জন্য, আল্লাহ তুমি উমরকে হয়তো কবুল করো মুসলমান হিসেবে। আল্লাহ মায়ের নবী আল্লাহ কবুল করিয়া উমরকে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করিয়া নিছে। মুহতারাম ভাই, আমি বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে হযরত আবু হুরায়রাকে ঘুষি মারলেন, বক্সিং মারছে। ওই আবু হুরায়রা বলতেছে কোথায় পাইছো? কারণ আবু হুরায়রা তো উমর তো রাগী মানুষ ছিলেন, কঠিন মানুষ ছিলেন, সহ্য করতে পারতো না। কারণ উমরের সামনে ভুলভাল কেউ কথা বলবে, উমরের সঙ্গে ভুলভাল কেউ কথা বলবে, উমর সহ্য করতে পারবেন না। উমর সহ্য না করতে মুহূর্তের ভিতরে গর্দান থেকে দেওয়া থেকে গর্দান মাথা আলিত করে দিবি, এমন কঠিন ছিল উমর। চিন্তা করছেন এত কঠিন উমর। এই জন্য বাবাজি এবার উমর বলতেছে, আবু হুরায়রা তুমি নবীজিকে কই পাইলা? আমরা নবীজিকে এত খুঁজতেছি, নবীজিকে কোথাও পাইতেছি না। এই জন্য মুহতারাম ভাইয়ু এবার আবু হুরায়রা বলেন ভাই উমর, নবীজি অমুক বাগানের ভিতরে আছে। আবার যখন এই কথা বলছেন তখন বলতেছে চলো আমার সঙ্গে চলো। এবার যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রাকে টেনে যখন বাগানের কাছে নিয়ে গেলেন, এখন বাগানের ভিতরে প্রবেশ করার কোনো রাস্তা নাই। এবার আবু হুরায়রা বলতেছে, ভাই উমর আমি যেই দিক দিয়ে প্রবেশ করবো ওই দিক দিয়ে তুমি প্রবেশ করবে। বলতেছে কি বলতেছে? আবু হুরায়রা বলতেছে, ভাই উমর আমি যেই দিক দিয়ে প্রবেশ করব ওই দিক দিয়ে তুমি প্রবেশ করবে। মুহতারাম ভাইও দেখেন কেমন সাহাবী। এবার বলতেছে ভাই আবু বকর উমরকে বলতেছে, ভাই উমর এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। উমর বলতেছে, কি শুরু করছো? আমার সাথে কি বাটপারি শুরু করলা নাকি? আমরা কি কুকুর টুকুর নাকি? এই দিক দিয়ে কেমন করে ঢুকবো? আবু হুরায়রা বলে, ভাই উমর আমি তো এই দিক দিয়েই তো ঢুকছি, নবীজির সাথে সাক্ষাৎ করেছি। এবার যখন আবু হুরায়রা যখন কুকুরের মতো জড়সড়ে যখন ভিতরে প্রবেশ করলেন, ওমর ভিতরে প্রবেশ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা বলা শেষ হয়ে গেছে আল্লাহর সাথে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাদিস আবু হুরায়রাকে বলে দিয়েছেন এই হাদিস? এবার হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো আমাকে এমন জোরে বক্সিং মারছে, এই হাদিস বর্ণনা করছি, এমন জোরে বক্সিং মারছে, ওমর আমাকে এমন জোরে ঘুষি মারলেন।
নবীজি বলে, ও আবু হুরায়রা শোনো শোনো, এই হাদিস যদি তুমি বলো তাহলে সমস্ত সাহাবীরা নামাজ ছাড়িয়ে দিবে। এই হাদিস সব জায়গায় বলা যাবে না। যদি কেউ এই হাদিস শোনার পরে নামাজ পড়বে না, এই হাদিস শোনার পর কালিমা পড়বে না, ওই হাদিস শোনার পর যাকাত দিবে না, এই হাদিস শোনার পর মিথ্যা কথা বলবে, এই হাদিস শোনার পর জিনা করবে, এই হাদিস শোনার পর অন্যের উপরে জুলুম করবে, এই হাদিস শোনার পর আল্লাহ তাআলাকে ঠিকভাবে মানবে না। এই জন্য মুহতারাম ভাইও, আবু হুরায়রাকে আর হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ও উমর শুনো, এটাও ঠিক আছে, আবু হুরায়রা যা বর্ণনা করছে এটাও ঠিক আছে, কিন্তু শোনো ও উমর, যদি কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অবশ্যই সে জান্নাতি জান্নাতি। কিন্তু মনে রাখবে, যদি কেউ কালিমা পড়লো, কালিমা পড়ছেন আবার আপনি সুদ খাইতেছেন, বাবাজি আপনি জান্নাতে যাইতে পারবেন না। কালিমা মানছেন, আপনি যাকাত দেন না। কালিমা মানছেন, আপনি রোজা রাখেন না। কালিমা মানছেন, আপনি নামাজ পড়েন না। বাবাজি নামাজ ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কারণ মুহতারাম ভাইও, যদি কেউ নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবে, নামাজ না পড়লে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ কি সুন্দর করে বান্দাকে ডাক দিলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন। বান্দা নামাজ পড়ে না, ও বাবাজি নামাজ পড়েন না, আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে কেমন করে জবাব দিবেন? আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে আমি 30 বছর হায়াত দিলাম, তুমি নামাজ পড়ছো না। তোমাকে আমি 30 বছর হায়াত দিয়েছি, তুমি যাকাত দাও নাই। তোমাকে আমি 30 বছর হায়াত দিয়েছি, তুমি রোজা রাখো নাই। তোমাকে আমি 30 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহর কথাগুলো তুমি অমান্য করছো। সহ্য করতে পারবেন? আল্লাহ যদি জাহান্নামে দেই, জান্নাতে যাইতে পারবেন? কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। এই জন্য মুহতারাম ভাইও, আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, যদি ইমানদার হতে পারো, ইমানদার খাঁটি ইমানদার হতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। এই জন্য মুহতারাম ভাইও, নবীজির সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? মুহতারাম ভাই, বর্তমান জামানায় বাংলাদেশের মানুষের কেমন ঈমান চিন্তা করছেন? আপনাদের বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ সকালবেলা চাকরিতে যায়, আবার স্ত্রী কি করে? বাসায় থাকে। এমনও দেশ আছে, যে দেশের স্ত্রীরা, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, 1 লক্ষ কোটি কোটি টাকার মালিক। কি ভাই? 1 লক্ষ কোটি কোটি টাকার মালিক, 1 লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওই লোক বিশাল শিল্পপতি, টাকা পয়সার অভাব নাই, আবার স্ত্রীও চাকরি করে। হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, 1 লোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে বলতেছে, এটা আমাদের যে বস, আমাদের যে ম্যানেজার, আমাদের যে মালিক, তার স্ত্রী। কি ব্যাপার? সকালবেলা একটা কথা বলি ফেলি, লজ্জা পাবেন না? সকালবেলা যেই সময় কোটি কোটি টাকার মালিক, স্বামী কোটি কোটি টাকার মালিক, স্ত্রী তো সুন্দর করে লেপের নিচে শুয়ে থাকবে। কি মজার মজা! কি করেন সকালবেলা? ঘুমটা খুব মজা না? সকালবেলা ঘুমটা খুব মজা। লেপের নিচে যদি স্ত্রীকে নিয়ে শুয়ে থাকেন, এত মজার মজা। ওই সময় উঠিয়া কি করতেছে? সবকিছু গোসল টোসল করলেন। মুহতারাম ভাইও, 1 লোকে জিজ্ঞাসা করলেন, এই সকালবেলা এই মহিলা কি করবে? ঘুমাবে। এই সময় এই কাজ করতেছে। কথার চাকরি আছে, মানে কথার মদ খাওয়া লাগবে না? কি বাংলাদেশের যুবকরা মদ খায় না? শুধু বাংলাদেশের যুবকরাই শুধু মদ খায় না, আমার বৃদ্ধ বাবাজিরাও মদ খায়। এই জন্য বাবাজি আমার প্রতি রাগ করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে মদ পান করাবে, আল্লাহ আপনাকে মদ পান করবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন, ও বান্দা শুন, দুনিয়াতে যদি সব নিয়ামত ভোগ করস, কাল কিয়ামতের ময়দানে আমি তোদের জন্য এত নিয়ামত রাখছি, এত নিয়ামত রাখছি। আরে ভাই, দুনিয়াতে আপনি মদ খান,
ওই মদ খাইলে আপনি মাথা লয়ে ফিরে থাকেন, কথা বলতে পারেন না, পাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছেন। আর কালকে আমাদের ময়দানে আমার রব আল্লাহ বলে এমন মদ পান করবা, একবার খাইবা এত মজা, আরেকবার খাইবা আরো মজা, আরেকবার খাইবা আরো মজা, যত খাইবা ততই মজা, ততই খাইবা ততই মজা, মজার মজা। মুহতারাম ভাইও, জান্নাতের ফলের এত স্বাদ যদি বর্ণনা করি শুনতেই মন চাবি। এই জন্য মুহতারাম ভাইও জিজ্ঞাসা করলেন এই সময় ঘুমায় থাকার কথা, সে চাকরি করতেছে, জানেন না সে মদ খাবে, পার্কে ঘুরতে যাবে, টাকার প্রয়োজন, এইটা ঠিক আছে, সে চাকরি করে। মনে রাখবেন সে চাকরি করে আমরা যে পরিমাণ বেতন পাই তার চেয়ে ডাবল সে বেতন পাই। ওই যে রাতের বেলা সে পার্কে যাবে, রাতের বেলা সে মদ পান করবে, এই টাকা কোথায় পাবে? কারণ মদ পান করার জন্য স্বামী টাকা দিবে না, ঘোরার জন্য সে ঘুরবে, স্বামী টাকা দিবে না, পোশাক কিনবে, দামি দামি পোশাক কিনবে, নিজে কামাই করে তারপরে কি করতে হবে? পোশাক কিনতে হবে। নিজে কামাই করিয়া মদ খাইতে হবে। চিন্তা করছেন নি? আর আমাদের বাংলাদেশের নারীরা কত শান্তি বসবাস করতে, শান্তিতে, কত শান্তি, শান্তি, কত শান্তি। এই জন্য মুহতারাম ভাইও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যদি খাঁটি ইমানদার হতে পারো তাহলে তোমার জন্য শান্তি আর শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। যদি খাঁটি ইমানদার না হন দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই জন্য মুহতারাম ভাইও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই জন্য মুহতারাম ভাইও আমাদের বাংলাদেশের মানুষ মাইকের ভিতরে আজান দিতে পারে, আমাদের বাংলাদেশের মানুষ কি করে মাইকের ভিতরে আজান দেয়? এমন দেশ আছে যে দেশের ভিতরে মাইকের ভিতরে আজান দিতে পারে না, আজান দিতে পারে না। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম এই যে দেখেন ছেলের পেছনে বসিয়া কোরআনের কথা বলতেছে, রাসূলের হাদিসের কথা বলতেছে। এমন দেশ আছে এই দেশের ভিতরে মাইকের ভিতরে আওয়াজ করিয়া কোরআনের কথা বলতে পারবে না, রাসূলের হাদিসের কথা বলতে পারবে না, ঠিক কিনা? আছে না নাই? আছে। এমন দেশ আছে কোরআনের কথা বলতে পারে না, রাসূলের হাদিসের কথা বলতে পারে না। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষ কোরআনের কথা বলতে পারে, রাসূলের হাদিসের কথা বলতে পারে, মাইকের ভিতরে কত সুন্দর করে আজান দেয়, আজান দেয়। কিন্তু বাংলাদেশের মানুষ আজান শোনার পর নামাজ পড়তে আসে না। আমার রব ডাক দিয়া বলে ওরে বান্দা, ও বাংলাদেশের মানুষ শুন, শুন। এমন দেশ আছে এই দেশের ভিতরে মানুষ নামাজ পড়তে পারতেছে না, এই দেশের ভিতরে মানুষ প্রকাশ্যে আজান দিবে, আজান দিতে পারতেছে না, এই দেশের মানুষ প্রকাশ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করবে, আলোচনা করতে পারতেছে না। আর তোমরা এমন দেশের ভিতরে বসবাস করো যেই দেশের ভিতরে আজান দিতেছে, মাইকের ভিতরে নামাজ পড়তে আসো না, যেই দেশের ভিতরে কুরআন এবং হাদিসের কথা বলে হাদিসের কথা শুনতে আসো না। মুহতারাম ভাই একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝবেন। কাশ্মীরের মুসলমান আজান দিবে, আজান দেওয়ার জন্য একটা উঁচু জায়গা ব্যবস্থা করলেন, তো উঁচু জায়গার ভিতরে আজান দেওয়ার জন্য, কারণ মাইকের ভিতরে আজান দিতে পারে না। যদি মাইকের ভিতরে আজান দেয় ওই মানুষটাকে শহীদ করিয়া দেয়, ওই মানুষটাকে শহীদ করিয়া দেয়। দেখেন তারা কত ইমানদার খাঁটি মুমিন। এই জন্য মুহতারাম ভাইও যদি আমরা চিন্তা করি আমরা খাঁটি মুমিন হব অবশ্যই সম্ভব। আর যদি বলেন যে না 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 নামাজ পড়বো না, যাকাত দিব না, রোজা রাখবো না, সম্ভব। এই জন্য মুহতারাম ভাইও ওই কাশ্মীরের মুসলমান একটা উঁচু জায়গায় আজান দিবে, তার মানে একটা পাহাড়ের ভিতরে আজান দিবে, উঁচু জায়গায় আজান দিবে। মুহতারাম ভাইও প্রথম যখন আজানের বাক্য যখন শুরু করলেন
প্রথম আজানের বাক্য শুরু করছে আল্লাহু আকবার। আজানের বাক্য শুরু করলেন, প্রথম একজনকে শহীদ করছে, একজনকে শহীদ করছে। চিন্তা করছেন এই মুহূর্তে দেখতেছে। আচ্ছা বলেন তো, আপনাদের দনবাড়ির মানুষ যদি চিন্তা করে, ঢাকা তো একবার গেছিলাম, কোথায়, শাপলা চত্বরে গেছিলাম একবার, আলেমদেরকে কানো ধরে বসাইছি, উঠাইছি, আবার আলেমদেরকে কি করছে, আলেমদেরকে জেলে পড়ছে, আলেমদেরকে গুলি করে পাখির মতো মারছে। আর যাবো না, বুঝতে পারছেন, আর যাবো না। মোহতারাম ভাইও, ওই কাশ্মীরের মুসলমান, ঠিক আছে, এই তো দেখেন আমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য মোহতারাম ভাইও, এরপরে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল, কিন্তু যদি সময় পাই ইনশাল্লাহ আলোচনা করবো, হুজুর চলে আসছে ইনশাল্লাহ। এই জন্য মুহতারাম ভাইও, ওই কাশ্মীরের মুসলমান যখন মাইকের ভিতরে যখন বর্তমান আযান দিলেন, যখন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যখন আযান দিলেন, প্রথম যখন আযান দিলেন, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে একজনকে শহীদ করলেন। আবার যখন আরেকজন আযান দিছে, দেখছেন, চিন্তা করছেন, মুহূর্তের সামনে একজন মুসলমান মারা গেল, শহীদ হইল, দেখতেছে। আবার দাঁড়াইছে, আরেকজন আযান দিবে, আরেকটা বাক্য বললেন, আরেকজনকে শহীদ করলেন, আরেকজন আরেকটা বাক্য বললেন, আরেকজনকে শহীদ করলেন। এমন করতে করতে 12টা বাক্য বললেন, 12 জনকে শহীদ করলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম ভাইও, শুধু তাই নয়, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ও বাবাজি, আপনার চোখের সামনে যদি আপনার বোনের সাথে যদি জিনা করে আপনি সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনি স্ত্রীর সাথে জিনা করে আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না। এবার ফিলিস্তিনের মুসলমানদেরকে ধরতেছে, আর সেই কুলাঙ্গাররা, আল্লাহু আকবার। বাবাজি, সহ্য করার মতো না, সহ্য করার মতো না। বাবাজি একটু চিন্তা করেন, ওই ফিলিস্তিনের বোনটা যদি আপনার বোন হতো, ওই ফিলিস্তিনের যদি একটা কন্যা যদি আপনার বোন হতো, ওই ফিলিস্তিনের মেয়েটা যদি আপনার বোন হতো, ওই ফিলিস্তিনের একটা বৃদ্ধ মহিলা যদি আপনার মা হতো, তাহলে আপনার কেমন লাগতো, কেমন লাগতো? ও বাবাজি, মন দিয়ে শুনেন, এমন অবস্থা। এবার বলতেছে, একটা করে ধরতেছে, আর তাকে বলতেছে, তুমি যদি আমার সাথে দর্শন না করো, তুমি যদি আমার সাথে খারাপ না কাজ না করো, তাহলে তোমাকে দেখো মুহূর্তের ভিতরে তোমাকে শেষ করব। ওই ফিলিস্তিনের মা বলতেছে, আমি মরতে পারি, ঈমান ছাড়তে পারি না। আমি মরতে রাজি আছি, কিন্তু তোমার সঙ্গে খারাপ কাজ করতে রাজি নয়। এই জন্য মুহতারাম ভাইও, দেখেন তাদের ঈমান কেমন ছিল। ফিলিস্তিনের মা বোনরা মরতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। মুহতারাম ভাইও, কাশ্মীরের মুসলমান, মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলে, ইসলাম নামক একটা বৃক্ষ আছে, এই বৃক্ষকে তাজা করার জন্য, এই বৃক্ষকে তরুতাজা রাখার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি কিছু পানি সংরক্ষণ করি, এই পানিগুলো এই ইসলাম নামে বৃক্ষকে আমি তাজা তরুতাজা রাখি। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ বলে, একবার ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাশ্মীর থেকে রক্ত নেই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আফগানিস্তান থেকে রক্ত নেই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিলিস্তিন থেকে রক্ত নেই ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য। চিন্তা করেছেন? আল্লাহ বলেন, শুধু তাই নয়, ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য শাপলা চত্বর থেকে রক্ত নেই, আমি ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য আমি ইস্তেমার ময়দান থেকে আমি রক্ত নেই। এই জন্য মুহতারাম ভাইও, এবার যখন আমার মাকে যখন এই কথা বলতেছে, কি ব্যাপার, তোমাদের ভাই মুহাম্মদ বিন কাসেমের সন্তানরা কোথায়? বলতেছে, দেখো এই যে আসতেছে, আমাদের ভাই আসতেছে, মুহাম্মদ বিন কাসেম আসতেছে, মুহাম্মদ বিন কাসেমের সন্তানরা আসতেছে, আমাদেরকে বাঁচাইবে। একটা করে ধরে আর দর্শন করতে চাই। বলে, দর্শন তোমার সাথে খারাপ কাজ করব না, আমি মরতে পারি, কিন্তু তোমার সাথে খারাপ কাজ করব না। এই কথা বলে আর বলে কি, এই যে দেখো আসতেছে আমার ভাই মুহাম্মদ বিন কাসেম আসতেছে, আমার
আমার ভাই মুহাম্মদ বিন কাসিমের সন্তানরা আসতেছে, তোমাদেরকে একটাকে ধরবে, একটা করে ধরবে আর তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এই জন্য মুহতারাম ভাইও এবার চিন্তা করিয়া দেখেন, ফিলিস্তিনের মা বোনদের দিকে তাকায়া দেখেন। যদি আপনাদের বাংলাদেশে যদি একটা জিনিস চিন্তা করিয়া দেখেন, আপনার সামনে যদি আপনার মেয়ের সামনে দর্শন করে, আপনার মেয়েকে দর্শন করে, আপনার সামনে আপনার স্ত্রীকে দর্শন করলো, আপনি সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন না। এই জন্য বাবাজি মনটার পরে একটু দোয়া করবেন, আল্লাহ যেন গোটা পৃথিবীকে মুসলমানরা শাসন করতে পারে। আল্লাহর কাছে বলি, আল্লাহ গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে। এক সময় ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করা হবে। এই জন্য মুহতারাম ভাইউ, আমাদের বাংলাদেশের হক্কানি অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিল। হক্কানি উলামায়ে কেরামকে যখন জেলখানার ভিতরে ভরা হইতো, জেলখানার ভিতরে বলি এত পরিমাণ কষ্ট দেওয়া হইতো, এত পরিমাণ কষ্ট দেওয়া হইতো মুহতারাম ভাইউ। শুধু তাই নয়, জেলখানার কয়েদিরা বলতো, যাও যাও আল্লামা মামুনুল হক সাহেব, কত আল্লাহ বলা বুজুর্গ মানুষ, কত বড় আলেম, কত বড় আলেম, তাকে যাও একটু খেদমত করি। এবার জেলখানার কয়েদিরা বলেন, আমরা না কে থাকবো, যাও যাও একটু মামুনুল হক সাহেবের খেদমত করি। এবার জেলখানার পুলিশরা বলে, না না না, পারবে না, সবাইকে খেদমত করতে পারবে কিন্তু আল্লাহ মামুনুল হক সাহেবের খেদমত করতে পারবে না। মুহতারাম ভাইউ, আমি রাজনীতির কথা বলতেছি না, আমি বলতেছি বাবাজি, দুনিয়াতে কোন সময় আলিমদের সাথে বেয়াদবি করবেন না বাবাজি, আলিমদেরকে কষ্ট দিবেন না। জেলখানার ভিতরে যখন আলিমরা যখন জেলখানায় ছিল, আমি সর্বমস্তায় দোয়া করতাম, আজকে আমাদের একজন মুরব্বী আসবে, আমাদের একজন আলিম আসবে, আমাদের প্রধান মেহমান, তিনি যখন জেলখানার ভিতরে ছিল তখন আমি কান্না করতাম, বলতাম আল্লাহ আল্লাহ এই মুরব্বীদেরকে জেলখানার ভিতরে এমনি ভাবে কষ্ট দেয়, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ এদের পাশে তুমি দাঁড়াও, আল্লাহ এদেরকে জেল থেকে মুক্ত করিয়া দাও, আল্লাহ মামুনুল হোসেন নুরানি হুজুরকে আল্লাহ তুমি জেলখানা থেকে মুক্ত করিয়া দাও, আল্লাহ মামুনুল হোসেন নুরানি হুজুরকে তুমি জেলখানা থেকে মুক্ত করিয়া দাও। আল্লাহ জেলখানা থেকে মুক্ত করিয়া দিলেন। বললাম আল্লাহ মুফতি আমির হামজা হুজুরকে জেলখানা থেকে মুক্ত করিয়া দাও, আল্লাহ মুক্ত করিয়া দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মুফতি মামুনুল হক সাহেবকে তুমি জেলখানা থেকে মুক্ত করিয়া দাও, আল্লাহ মুক্ত করিয়া দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আমার মুফতি রফিকুল ইসলাম মাদানীকে জেলখানা থেকে মুক্ত করিয়া দাও, মুক্ত করিয়া দাও। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আলী হাসান মুসাফা হুজুরকে জেলখানার ভিতরে আবদ্ধ করছে, আল্লাহ তুমি মুক্ত করিয়া দাও। আল্লাহ মুক্ত করছে না, কি মুক্ত করছেন আল্লাহ, আল্লাহ মুক্ত করছে। এই জন্য বাবাজি কোনো আলিমের সাথে বেয়াদবি করবেন না বাবাজি। দেখেন আজকে চেয়ারের ভিতরে বসছি, কোনোদিন কোনো আলিমের সাথে বেয়াদবি করি নাই, কারণ এই চেয়ারের ভিতরে বসার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু কোনোদিন কোনো আলিমের সাথে বেয়াদবি করি নাই। এই জন্য বাবাজি যদি আপনি দুনিয়াতে চলতে চান, খাঁটি মুমিন হতে চান, আল্লাহ বলে দেখো তোমাদেরকে রাস্তা আমি দেখাই দিলাম, তোমরা যাইয়া নাও, দুনিয়াতে তোমরা চলবা, ভালো মানুষের সাথে চলবা, তোমরা ভালো হইবা, যদি খারাপ মানুষের সঙ্গে চলো তাহলে তোমরা খারাপ হইবে। এই জন্য মুহতারিম ভাইয়ু আমার বাবাজিরা, দুনিয়াতে চলবেন খারাপ মানুষের সঙ্গে। এই জন্য আমি এটা বলতেছি না যে সব মানুষ খারাপ, সব মানুষ কি খারাপ নাকি? আপনাদের দনবাড়ি এলাকার মানুষ কি সব খারাপ নাকি? আমি কিন্তু ফাঁকের মানুষ, ময়মনসিংহের মানুষ, কারণ আপনাদের এলাকার অনেক মানুষ ময়মনসিংহের মানুষের দেখতে পারে না। আলহামদুলিল্লাহ বাবাজি, খারাপ কিন্তু সব জায়গার মানুষ আছে, কি করেন ঠিক না? আপনাদের দনবাড়ির মানুষ সব কি মানুষ কি ভালো মানুষ বলতে পারবেন? সব মানুষ ভালো না। ময়মনসিংহের সব মানুষ ভালো এটাও বলতে পারবো না। গাজীপুরের মানুষ সব মানুষ ভালো এটাও বলতে পারবো না। বাংলাদেশের সব মানুষ ভালো এটাও বলতে পারবেন না। আফগানিস্তানের সব মানুষ ভালো এটাও বলতে পারবেন না, কারণ বর্তমান যে অবস্থা আফগানিস্তানের মুসলমানরা যে জিনিসটা সবচেয়ে কি অবৈধ ছিল, তার মানে একটা পাতা বিক্রি করতো যেটা নিশা জাতীয়, এটা অবৈধ করছে। চিন্তা করছেন তাদের কোনো অভাব নাই। আর আফগানিস্তান তালিবানরা মুসলমানদের এমন শক্তি হয়েছে, পৃথিবীতে এমন শক্তিশালী এমন ক্ষমতা দল নাই আফগানিস্তানের সাথে পারবে, কখনো পারবে না, কখনো পারবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ মন দিয়ে লক্ষ্য করেন, এবার ওই মাকে এমন করে কষ্ট দিচ্ছি। শুধু তাই নয়, ফিলিস্তিনে একজন মার ডেলিভারির সময় হয়েছে, সন্তান দুনিয়াতে আসবে। একজন ইসরায়েলের সেনাকে বললেন, দুইজনকে বললেন, ও ভাই এই যে আমার বোনটা ডেলিভারির সময় হয়েছে, একটু সুযোগ দাও। এবার বললেন দাঁড়াও দাঁড়াও,
তার ডেলিভারির সময় হয়েছে, দাঁড়াও আমরা ডেলিভারি করবো। আল্লাহ, কেমন করে আমার মা কি এই কথা বললেন, দাঁড়াও আমরা ডেলিভারি করতেছি। আল্লাহ আল্লাহ বাবাজি, আজকে গোটা বিশ্বের মুসলমান আমাদের জন্য, আজকে আমাদের গুনার জন্য গোটা বিশ্বের মুসলমান কষ্ট পাচ্ছে। আজকে বিশ্বের মুসলমান অপমান অপদস্থ লাঞ্ছিত হইতেছে। এই জন্য মুসলমান ভাইও একটা জিনিস মনে রাখবেন, আজকে আমাদের গুনাহের কারণে আজকে আমাদের মা বোনদের কষ্ট হচ্ছে, আজকে আমাদের গুনাহের কারণে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট হচ্ছে, আমাদের গুনার কারণে আফগানিস্তান, আমাদের গুনার কারণে কাশ্মীরের মুসলমানরা কষ্ট করতেছে। এই জন্য মুহতারাম ভাইও, ওই মাকে এবার যখন একজন মহিলা বললেন, স্যার আমার বোনটার সময় এসে ডেলিভারি একটু সময় দিন। এবার বলতেছে, এবার আমার বোনটার সময় এসে একটু ডেলিভারি দিন। ওই ইসরায়েলের কসাই বলতেছে, সময় এসে দাঁড়াও, আমরা ডেলিভারি করব। এবার যখন আমার সেই বইয়ের পেটের ভিতরে যখন এমন জোরে আঘাত করলেন, লাথি দিলেন, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছেন। কিন্তু দেখেন, মনে রাখবেন, যখন একজন মা যখন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সময় যে ব্যথাটা, ওই ব্যথা যদি কোনো হাড়ের ভিতরে ছাড়া হয়, ওই হাড়টা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাড়টা থাকবে না, হাড্ডি থাকবে না, ওই হাড্ডি একদম মাটি হয়ে যাবে, একদম জোড়া হয়ে যাবে। এত কষ্ট মার যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়। এমন সময় যখন আঘাত করলেন, ওই সময় আঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন। ভূমিষ্ঠ হওয়ার পর ওই মা দুনিয়াতে আর বাঁচলেন না। চিন্তা করছেন। এই জন্য বাবাজি হযরত চলে আসছে। আল্লাহর কাছে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহর কাছে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করে, সকলকে কুরআন এবং হাদিস মানিয়া দুনিয়াতে চলার তৌফিক দান করে। বাবাজি, নেতা আছে না যে কুরআন মাইনা চলবেন, রাসূলের হাদিস মাইনা চলবেন, দুনিয়াতে আল্লাহর কুরআনকে মানলেন, রাসূলের হাদিসকে মানলেন না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়াতে আপনি সবকিছু মানলেন, এখন একটা বাদ দিলেন, আপনি সুদ খাইলেন, সুদ খাইতেছেন, আপনি আবার নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমার রব্বে কারীম যেন সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলকে ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহ যেন রব্বে কারীম যেন সবাইকে গুনাহ থেকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করে। যেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি কোনো ভুল ভেদে করে থাকি, সবার কাছে ক্ষমার দৃষ্টি সকলে আমাকে